হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কি করছো? আমি রান্না করছিলাম, এই সবে উপরে এসেছি। চলো আজকে চান করে পুজো করে নিই। আগে চান করে পুজোটা করে নিয়েছি আগে, তারপরে ঠাকুর ঘরে এসেছি। আর চলো, আর দেখো তোমাদের দেখাবো আমার কত জামা কাপড় সব বারান্দায় পড়েছিল, সেগুলো সব তুলেছি। এই দেখো, এবার সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সব ঝুলঝুল করছিল বারান্দা, আর বৃষ্টিতে আসছে, ঝাড়ে ভিজে যাচ্ছে। আর ঠাকুরের বাতাসাগুলো নামিয়ে নিয়েছি, কারণ আমাদের এটা দিয়ে চা হয়। আর যখন কখনো সিমুই বা পায়েস হয়, তখন আমরা এই গুড়ের বাতাসাটাই দিই। আর কি কাজ করছি চলো দেখাই। এই দেখো, এটা করেছি। জানি আমি পাপড়ি ছোট বড় হয়েছে, প্রমিনেন্ট হয়নি আমার কাঁচা হাত। এটাও দেখো, পাপড়ি একটা দুটো ছোট বড় হয়েছে, এটাও আমার কাঁচা হাত। এই দেখো, এটুকুই আজকে সারাদিনে করেছি। এই দেখো, এগুলোতে সব সাদা রঙগুলো ডবল করে মেরেছি। এটা তো পাপড়ি ছোট বড় হয়েছে, বোঝাই যাচ্ছে না, আর এটা তবু হয়েছে। আর কালকে রং করে তোমাদেরকে দেখাবো। আজকে সব সাদা কোট মারা হয়ে গেছে, আর দেখাবো। সন্ধেবেলা একটু রান্না করতে গেলাম, সন্ধে দিলাম, আর এখন 7টা বাজে। তো একটু চাউমিন করেছি, তো দেরি হয়ে গেছে বলতে পারো। আর একটু আগে খাওয়ার কথা, আগে রাত্রিরে রান্না করেছি ডিমের তরকারি রুটি, তারপরে হচ্ছে চাউমিনটা করলাম। আর তারপরে হচ্ছে তোমাদের সবাইকে মানে আর কি দিয়ে আর আমি খেতে বসেছি। উপরে নিয়েই চলে এসেছি, কারণ নিচে তো আর কেউ নেই এখন, ওই জন্য উপরে নিয়ে এসে খাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, অনেকদিন পর দেখলাম। কালকে রাত্রেও যদি দেখেছি, তখন ভিডিও করতে পারিনি, তো এখন দেখেছি, চলো দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আমার ছোটোবেলায় ভীষণ প্রিয় ছিল জোনাকি, আর তারপরে তো আমি সেভাবে জোনাকি দেখতে পাইনি, আজ অনেক দিন পরে জোনাকি দেখলাম। চলো দেখাই তোমাদের। আমার এই সবুজ লাইটটা খুব পছন্দ। এই দেখো, আমার এই যে সবুজ লাইটটা জ্বলছে, আমার ভীষণ ভালো লাগে। তা কালকে রাত্রিরে প্রথমে দেয়ালে ছিল, তারপর আমার বিছনাতে চলে এসেছিলো, তারপর আমি ঘুমোচ্ছিলাম, আর খেয়াল নেই কী করেছে, আজকে আবার দেখতে পেলাম। তোমাদের সাথে আবার গল্প করতে চলে এলাম। তা তোমাদেরকে আমার একটা নতুন জিনিস দেখাবো বলতে পারো। এটা আমার পুজোর ফার্স্ট শাড়ি, আর তোমাদের দাদা রথেতে কিনে দিয়েছে। তা তোমাদের সাথে সেই শাড়িটা শেয়ার করব। তা চলো দেখাই। এই দেখো, এই শাড়িটা, তবে এটা ফার্স্ট করলাম, এটা ফার্স্ট শাড়ি পুজো। চলো দেখাই। দেখ, শাড়িটা কিন্তু তাঁতের শাড়ি, কোনো রকম এখনকার ফ্যান্সি শাড়ি নয়, এমনিই কিনে দিয়েছে। পুজোতে আমাকে একটা ভালো শাড়ি দেয়, আর এই শাড়িটা এমনিই এখন কিনে দিয়েছে। তো দেখো, তবে কালারটা কিন্তু আমার ভীষণ প্রিয়, ভীষণ, মানে আমি এই কালারটা খুবই পছন্দ করি, আমার প্রিয় কালার। আর একটাও আছে, সেটা কচি কলাপাতা বা ফ্লোরেসেন্ট কালারের ওপর ওই শাড়িটা, মানে এটা প্রিয় শাড়ি একদম, মানে কালারটা আমি ভীষণ পছন্দ করি। চলো দেখাই তোমাদের। আর চওড়া পাড় আছে, আমি চওড়া পাড় খুব পছন্দ করি। আর এই দেখো, তোমাদেরকে দেখাবো। এই দেখো, শাড়িটা হচ্ছে লালের ওপরে, আর চওড়া পাড়, আমি খুব চওড়া পাড় পছন্দ করি। আর সারা জমিতে এরকম বুটি আছে। তাঁতের শাড়ি হোক যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে কালারটা, আর আমি কালারটা ভীষণ পছন্দ করি। আর একটা ফ্লোরেসেন্ট কালার আছে, সেটা লাইট কালারের উপরে, কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমার বলতে পারো পুজোর ফার্স্ট শাড়ি। আর তোমাদের তো মানে এখন কেনাকাটা শুরু হয়েছে না দেরি আছে জানাবে। আর ঠিক আছে, তোমাদের নেক্সটে দেখাচ্ছি আর একটা জিনিস, সেটা তোমরা আমাকে বলবে তার নামটা কি। আমি কিন্তু জানি না ওটার নামটা কি, আমাদের এক দোকানদার দিয়েছিল। তো চলো, ওইটা তোমাদের সাথে আগে শেয়ার করি। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি, আমি জানি না তোমাদের উপকারে লাগবে কি না। তো আমরা একটা দোকান থেকে কিছু মুদিখানার জিনিস কিনতে গেছিলাম, তো সেখান থেকে এটা দিয়েছে। যাদের পেট পরিষ্কার হয় না, তারা রাত্রিরে ওটা গরম জলে ভিজিয়ে মানে ঠান্ডা হওয়ার পরে একটু খেতে হবে, আর পরের দিন সকালে উঠে অর্ধেকটা খালি পেটে খেতে হবে, তাহলে পেট পরিষ্কার হবে। তো তোমাদের দেখায়, আমি তো তার নামটাও জানি না, কি একটা নাম বলেছিল সেটাও আমি ভুলে গেছি। তা এইটা হচ্ছে সেই পাতা, কী পাতা আমি জানি না, বা কেমন করে দেখাবো সেটাও বুঝতে পারছি না। তোমাদেরকে দেখাই। এই দেখো, এই হচ্ছে সেই পাতাটা। এই পাতাগুলো হচ্ছে জলের মধ্যে, মানে গরম জলে দিয়ে, তারপরে সেটা একটু ঠান্ডা হবে, রাতে শোয়ার আগে খেয়ে শুতে হবে। আবার পরের দিন সকালে ওই হাফ জলটাই খালি পেটে খেলে তবে পেট পরিষ্কার হয়। যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের জন্য খুব সুবিধা। এটা আমাদের যদিও কাজে লাগে না, তো কদিন অসুবিধা হচ্ছিলো বলে নিয়ে এসেছিলো, সে পড়েই আছে। এটা তোমাদের সাথে দিয়ে শেয়ার করলাম।
তা এটা কী পাতা, এই পাতার কী নাম তোমরা যদি জানো একটু জানাবে। আমি কাছ থেকে দেখাচ্ছি। দোকানদার যে নামটা বলেছে আমি সত্যিই ভুলে গেছি, আমি জানি না কী নাম। তা এটা কী পাতা তোমরা যদি জানো তো বলবে এটা কী পাতা। দেখো, আর সারাদিন তো বৃষ্টিতেই কেটে যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে মায়ের মেলা দেখতে যাব, আর সেটা তো হচ্ছেই না। রোজেরই বিকালে বৃষ্টি হচ্ছে, আর আমাদের শ্রীরামপুরে বৃষ্টি হওয়া মানেই হচ্ছে মানে জল জমা ব্যাপার। তো সেই জন্য আর আমরা যাইনি। আর যেদিন বৃষ্টিটা ধরবে সেদিন মেলা দেখতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর রাস্তার ধারে কিছু মানে মাটির পুতুল বা কিছু খেলনা নিয়ে বসে, কাঠের খেলনা। তো আমার মূল আকর্ষণ হচ্ছে রথের মেলা মাটির পুতুল। তো সেটার জন্য আমি অনেক দিন ধরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। আর আগের বছর কি হয়েছে জানো তো, তা আমার ফ্যামিলি মানে ডোমচুরের সবাই এসেছিলো। তো ওদেরকে নিয়ে যখন গিয়েছিলাম সেদিনকে বসেছিল, আর সেদিনকে কেনা হয়নি। আর তারপরে শেষের দিকে তোমার দাদার সাথে যখন গিয়েছি তখন ওরা আর বসেনি, উঠে চলে গেছে। তা আমার একটা মন খারাপ ছিল যে আগের বছর কিনতে পারিনি। তাই এবছর ভেবেছিলাম কিনবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে যাওয়া যাচ্ছে না। আর গেলেও তারা যে বসবে তার কোনো হয়নি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিওতে কাল তোমাদের সাথে দেখা হবে। আমি জানি এখন ভিডিওতে আমি সেইভাবে সময় দিতে পারছি না, কারণ হচ্ছে আমি ওই হাড়গুলো ওইগুলো নিয়ে একটু আর কি ব্যস্ত থাকছি, সেইগুলো নিয়ে এখন করছি। তো ওই জন্য সময় ওইখানে একটু দিচ্ছি বলে এদিকে ভিডিওর দিকে সময় একটু কম দিতে পারছি। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।